আজকে ডিমের একটি রেসিপি নিয়ে আসলাম। তো ভিডিওটি পুরো দেখবেন আশা করি। তো প্রথমে আমি ডিমগুলোকে এভাবে সুন্দর করে একটু কেটে নিচ্ছি। অনেক ডিপ করে কিন্তু কাটবেন না, তাহলে ভেঙে যাবে। এভাবে একটা সাইড কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিচ্ছি সরিষার তেল, লবণ, হলুদ, মরিচের গুঁড়ো। এটা দিয়ে ডিমটাকে আমি ভেজে নেব। তো ডিম ভাজার সময় চুলোর আঁচটা একটু কমিয়ে রাখবেন, কারণ আমার নিজের ক্ষেত্রে পরীক্ষিত আমি দেখেছি বেশি যদি চুলায় তাপ থাকে তাহলে ডিমটা অনেক সময় টাস করে ফেটে ওঠে। আর একটা জিনিস হচ্ছে, ডিম যখন ভাজবেন তখন খুব কড়া করে ভাজবেন না, তাহলে কি হয়, রান্না করার পরে উপরে একটু ফোসকা মতন পড়ে যায়। সেজন্য ডিমটাকে একটু হালকা করে ভেজে এই যে এরকম হবে, এরকম হলে উঠিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি লাল করে ভেজে নিচ্ছি। এবার দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা, দিয়ে আবার একটু ভালো করে ভেজে নেব। এবার দিচ্ছি টমেটো পেস্ট। খুব ভালোভাবে নেড়ে একদম ভাজা ভাজা করে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টক মিষ্টি দই 1 টেবিল চামচ। এখানে টক মিষ্টি দই দিতে হবে এমনটা না, আপনারা হাতের কাছে যদি টক দই থাকে সেটাও দিতে পারবেন, মিষ্টি দই থাকলে সেটাও দিতে পারবেন। এবার এই যে দেখুন তেলটা উপরে উঠে আসছে। এবার একটু সামান্য চিনি দিয়ে দিচ্ছি হলুদ, মরিচের গুঁড়ো, এবার দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো। আবার ভালো করে খুব নেড়েচেড়ে এরকম একদম মশলাটাকে ভেজে নেব। ভাজতে ভাজতে তেলটা উপরে উঠে আসবে যখন, তখন আমি ভেজে রাখা ডিমগুলো দিয়ে দেব। এই যে অনেকটা সময় ধরে আমি কিন্তু মশলাটাকে ভালো করে ভেজে নিয়েছি। আর যদি পুড়ে যায় তাহলে একটু সামান্য পানি দিতে হবে, দিয়ে ভালোভাবে এরকম ভাজতে হবে। এই যে এবার ভেজে রাখা ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি মশলার সাথে ডিমগুলোকে। এবার ঝোলের জন্য একটু পানি দিচ্ছি। এই পানিটা মাখা মাখা একটা ভাব থাকবে, অনেক বেশি ঝোল রাখবো না। আমার কাছে মনে হচ্ছিল আর একটু লবণ লাগবে, সেজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করে পাশে থাকবেন। এবার দিচ্ছি কাঁচামরিচ, আবার ভালো করে একটু নেড়েচেড়ে দিচ্ছি যাতে মশলাটা সুন্দরভাবে ভিতরে ঢুকে যায়। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন।